আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আর কি খালিদ ইসলাম বলেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বাইকার বয়। Yeah, let's ride. Biker boy RK in the zone. Check it. রাস্তা ডাকছে, চাকা ঘুরছে, ধুলা ওড়া পথ। আর কে খায়রুল ইসলাম রিকুল খুঁজে নি নতুন রথ। গতির নেশায় আকাশ ছোঁয়া, ভয়কে করি জয়। বাইকার বয় আর কে আছে, নেই তো কোনো সংশয়। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা দাও টিপে, ফেসবুক পেজে ফলো রেখো নতুন সব টিপে। বাইকার বয় আর কে সাথে থাকো বহুদূর, আর কে খায়রুল ইসলাম রিকুল নতুন ছন্দে ভরপুর। সো আজকের ভিডিওটা হচ্ছে অনেকটা স্পেশাল, অনেকটা ডেডিকেটেড, অনেকটা উৎসাহিত এবং অনেকটা এক্সপেরিয়েন্সের একটা ভিডিও। সেটা হচ্ছে যে আজকে আমি কিছু কথা তোমাদেরকে বলবো, সেগুলো হচ্ছে আমার ভাইকে দেখে, ছোট ভাইকে দেখে শেখা। ঠিক আছে, আই হোপ যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, সুন্দর একটা কমেন্ট করবা। ঠিক আছে, সো আমি তোমাদেরকে আমার ছোট ভাইকে দেখিয়ে দিই। ঠিক আছে, এই যে দেখেন, এটা হচ্ছে আমার ছোট ভাই। দেখে হয়তো চিনতে পারবেন না, কারণ অনেক ফার্স্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই হচ্ছে আমার ছোট ভাই। দেখেন, আমার থেকে অনেক কিন্তু লম্বা হয়ে গেছে। আগে আমার ছিল কোথায় জানেন? এইখানে, এখানে ছিল, আর এখন আমার সমান হয়ে গেছে। সো এর মূল বিষয়গুলো কি হচ্ছে জানেন? এর অনেক রাগ বেশি, এর অনেক রাগ বেশি। একটু রাগ কর দেখি, এখন রাগ করবে না। তো আমি তোমাদেরকে একটা গল্প বলি। সেটা হচ্ছে যে কিছুদিন আগে ঈদের সময় আমি বাড়িতে, তো ঈদের সময় তো ম্যাক্সিমাম সময় সবাই বাড়িতেই আসে। সো এ ওর ফোন নিয়ে ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে, ওটা হচ্ছে যে আমার চাচার বাড়ি। ওই জায়গাটা হচ্ছে আমার ওদের আর কি আড্ডা। ওরা যারা যে কয়জন আসে সব সময় ওইখানে আড্ডা দেয়। তো ওইখানে আর কি ওয়াইফাই লাইন থেকে, ওইখানে বাড়িতে আমার এক চাচার বাড়িতে ওয়াইফাই লাইন। তো ওইখানেই আর কি ওরা সবসময় আড্ডা দেয়। তো মূল ঘটনা হচ্ছে যে একে এর ফোন থেকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল ওয়াইফাই লাইন। তো পরবর্তীতে সে বলছে আবার নিচে, এখন আবার ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। তো এ বলছিল কি জানেন? এ বলছিল যে জাস্ট একটা কথাই বলছিল যে লাইন দিবি কি না, লাইন যদি দেশ তাহলে তো ভালো, আর না হলে ও লাইন কেটে দেবে। ও মনে করে যে লাইন কেটে দেবে, টাকা যদি না দেয়, মানে যে কানেকশন নিছে, নেওয়ার যে টাকাটা নিয়েছিল ওটা যদি না দেয়, সে লাইনটা কেটে দেবে, লাইনটা কেটে দেবে। তো অনেক মনে করো যে ইয়া ছিল, লাইনটা কেটে দেবে। এখন এই এক কথায় এদিক কোথায় মনে করো যে অনেক ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। ও কিছু বলা বলি নেই, ও কিচ্ছু বলে নেই, সুন্দর মতো বাড়িতে আসছে। আসার পর আহ ওর ভাবিকে জিজ্ঞেস করছে, যে ভাবি ওই রুমের চাবি কোথায়? এই যে পাশের যে রুমটা আমি তোমাদেরকে দিয়ে দেখাই, এদিকে আসো। এটা কিন্তু আমাদের নতুন ঘর। ঠিক আছে, এটা নতুন ঘর করা হয়েছে। এই রুমের মধ্যে থাকে অস্ত্রপাতি। অস্ত্রপাতি বলতে কি, তোমার প্লাস কাটার, তোমার ওই যে মানে ইলেকট্রিক যত জিনিস থাকে এই রুমের মধ্যেই থাকে। সো ওকে জিজ্ঞেস করছে যে চাবি কোথায়, এই রুমের চাবি কোথায়? সো বলছে যে এই রুমে চাবিটা হয়তো আম্মুর কাছে আছে, বা হয়তো বালিশের নিচে, যে কোনো কোথাও আছে। একে বলছে, ও নিছে। নেওয়ার পর ও কি করছে, ওইখান থেকে চাবি খুলছে। আমরা তো সবাই ব্যস্ত, যে যার মতো আমরা সবাই ব্যস্ত। ও চাবি নিচ্ছে, নেওয়ার পর ওই প্লাস কাটিং কি কি লাগে সেগুলো নেওয়ার পর আসছে, এদিকে আসো। আমি তোমাদেরকে যদি দেখাই, ওই যে ওইখানে, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, একটা জয়েন্ট দেখতে পারতেছেন, ওটা কিন্তু একটা জয়েন্ট। ঠিক আছে, ওইখানে ও গাছে উঠা লাইনটা, লাইনটা কাইটা দিছে। সবাই তো মনে করছে যে হুট করে লাইন চলে গেছে, হয়তো যে কোনো সমস্যার কারণে তো লাইনটা চলে গেছে। তো বাড়িতে কিছুক্ষণ পর আমরা সবাই ছিলাম, ও কিন্তু নাই, ও পলাই গেছে। ব্যাপারটা দেখেন, ও পলাই গেছে। ও কই গেছে? নানি বাড়িতে। আমার যে নানি বাড়ি আছে সেখানে চলে গেছে।
এখন ওর যারা ছিল ওর সঙ্গী, মনে করো যে ভাই ব্রাদার যারা ছিল ছোট ছোট, ওরা সবাই দৌড় দিয়া এই গেট আছে না, যে গেটটা দেখতে পারতেছেন, ওটা কিন্তু বাড়িটা গেট, ওই গেট দিয়ে মনে করো যে সবাই হুড় হুড় দৌড় দিয়ে আসতেছে। আমি মনে হচ্ছে কি রে, কি হলো আবার, আমি শুনি অবাক। ওরা এসে বলতেছে যে তোর ভাই কই, মানে ছোট, আমার ছোট, যে তোর ভাই কই, কি কি হয়েছে, কি সমস্যা। ও বলতেছে যে ওয়াইফাই লাইন কেটে দিছে কে। এখন আমি কি কমু, ওয়াইফাই লাইন কেন কেটে দিছে? এখন ঘটনা দিচ্ছে যে একটা লাইন সংযোগ দিতে এখানে মিনিমাম 5,000 টাকা খরচ। হ্যাঁ, বাস্তব কথা, এই গ্রামের মধ্যে আমাদের এখানে একটা লাইন সংযোগ দিতে মিনিমাম 5,000 টাকা খরচ, এবং পরবর্তীতে যদি কেউ লাইন কাটে বা ছিঁড়ে, সেটার জন্য আলাদা চার্জ করা হয়, 500 টাকা বা 1,000 টাকা চার্জ করা হয়। এখানে ওরা আসার পর মেশিন দিয়ে তারপর জয়েন দিয়ে যাওয়া হয়। এখন মূল কথা হইতেছে যে এখানে এলাকায় অনেক ছেলেপেলে আছে যে একটা লাইন নিয়ে অনেকেই চালায়, এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু এই যে ছোটখাটো বিষয় নিয়ে যে লাইন কাটাকাটি ছেঁড়াছিড়ি, এগুলো কিন্তু করা ঠিক না। এই মনে করো যে ওকে আমি আবারও বুঝাইলাম এখনো, সব সময় কিন্তু রাগ ভালো না, ঠিক আছে? একটা জিনিস সবাই মনে রাখবেন, কোনো সময় কোনো কিছু হইলে রাগ করবেন না, সেটা সমাধান করার চেষ্টা করবেন। নাহলে বড় যারা আছে তাদেরকে বলবেন যে এটা আসলে এরকম হয়েছে, এটা করলে এটা হইবে, এটা করলে এটা হবে না, কি করা যায় বলেন, একটু সবাই সমাধান দেন। এটা হচ্ছে মূল বিষয়। তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যে কখনো কোনো পরিস্থিতিতেই মনে করো যে হতাশ হবেন না, বা কোনো কিছু, কোনো জিনিস নিয়ে, যে কোনো জিনিস নিয়ে ঝামেলা করবেন না। সবাই আগে সমাধানটা খুঁজবেন যে কি করলে কি হবে, ঠিক আছে? আর হুট করে মাথা গরম করবেন না, মাথা গরম করলেই মনে করো যে কোনো একটা ক্ষতি হবে। যেমন এই লাইনটা কাটার পর জরিমানা, ফুল জরিমানা কিন্তু আমাকে দিতে হয়েছে, ঠিক আছে? আমাকেই দিতে হয়েছে ফুল জরিমানা। সো এটা কিন্তু আসলে করা ঠিক না। ছোট হোক বড় হোক, সবাই বসে একটা সমাধানে আসবেন। আর বিশেষ করে ছোটরা যারা আছেন তাদেরকে বলতেছি, হুট করে কখনো মাথা গরম করবেন না, এটাই হচ্ছে মূল বিষয়। আর একটা কথা আমি আবারও বলতে চাই যে, এদিকে আসো, তুমি কি আবার মাথা গরম করো? সবসময় কি আবার মাথা গরম করবা? না সত্যি করে বলবা, তুমি কি আরো মাথা গরম করবা? না ও, আমি ওকে বারবার বুঝাইলাম, এখনো বুঝাইতেছি যে ও কখনো মাথা গরম করবে কিনা। করবা? না ঠিক আছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ও ভালো একটা স্টুডেন্ট, যাতে ও ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। আমরা আছি মনে করো যে মূর্খ, পড়ালেখা কম করছি। তো আমরা দিনকাল যেমন কাটতেছে কাটুক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই চলতেছি। তো আল্লাহ যাতে ওকে ভালো জায়গায় রাখে, এটাই সব থেকে মূল বিষয়। আর হ্যাঁ, এই হচ্ছে আমার বাড়ির ছাদ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার বাড়ি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।